ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা। এখানে আমাদের নির্দেশনা দেওয়া আছে কি কি। বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এ সভায় আমাদের প্রত্যেক জীবন ও চারপাশে নানা সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক শিক্ষার্থী ইত্যাদি। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। নিচের কাজগুলো দেওয়া আছে এখানে। কাজ ক, আবার একটা কি দেওয়া আছে, ছকে দেওয়া আছে, আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। আমার খুঁজে পাওয়ার সমস্যা, যেহেতু এটা দলীয় কাজ, আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা, অর্থাৎ আমরা বন্ধুর কাছ থেকে একটা নিব এবং আমরা এটা একাই নিজে সমাধান করব। এবার তালিকা থেকে দুটি বিষয় যাচাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। এখানে 4টা নির্দেশনা দেওয়া আছে। এগুলো হচ্ছে, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। আবার গ নম্বর কাজে দেওয়া আছে, এবার কথোপকথন ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি নমুনা করে দেখাও। এখানে ছক দেওয়া আছে, সরল বাক্য একটা, জটিল বাক্য একটা, যৌগিক বাক্য একটা। অর্থাৎ আমরা যে ডায়লগটা লিখব, অর্থাৎ কথোপকথন লিখব, সেখান থেকে একটা বাক্য তুলে নিব, সেটা সরল বাক্য, জটিল বাক্য, আবার যৌগিক বাক্য, 3টা রূপ এখানে দেখাই দিব। কাজ দিয়ে বলা আছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, যে সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো। কী খেয়াল রাখতে বলছে? লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। ঠিক আছে। আবার খ নম্বর বলছে, তোমার লেখা সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মধ্যে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। আমার লেখা শব্দগুলো এখানে থাকবে, সেটা ভাঙলে কী হবে সেটা, এবং শব্দটি কোন উপায়ে গঠিত, অর্থাৎ সমাসের নামগুলো এখানে লিখব। গ নম্বরে দেওয়া আছে, তোমার লেখা থেকে 2টি শব্দ যাচাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো। মূল শব্দ আমরা এখানে লিখব, মুখ্য অর্থ এবং গৌণ অর্থ এখানে লিখব। অর্থাৎ এখানে যদি একটা শব্দ লিখি, তার মুখ্য অর্থ কী এবং গৌণ অর্থ কী, এভাবে লিখব। ঘ নম্বর, এরপর তোমরা লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো লেখো। কাজ 3 বলা আছে, আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো 2টির নমুনা তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজের খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। এই ছিল তোমাদের ক্লাস 7-এর বাংলা প্রশ্ন।